মা দুর্গা স্বয়ং দিলেন শুভ ইঙ্গিত। এবছরে শুভ সময় নিয়ে তিনি আসছেন। আর বিপদ নয়, আর অমঙ্গল নয়। এবার সকলের কল্যাণ হবে, সকলেরই মঙ্গল হবে। ঠিকই শুনেছেন, মা দুর্গা স্বয়ং ইঙ্গিত দিলেন এবছর শুভ সময় নিয়ে তিনি আসছেন। সকলের মঙ্গল হবে, ধরিত্রী হয়ে উঠবে শস্য শ্যামলা পরিপূর্ণা। অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটি। গত বছর দেবী দুর্গা এসেছিলেন দোলায়, আর দোলায় আগমনের অর্থ হলো অশুভ বা মড়ক লাগা। আর সেই নমুনা আপনারা নিজেরাই দেখলেন কি মর্মান্তিক ঘটনাগুলো ঘটে যাচ্ছে একটার পর একটা। শুধু আর্তনাদ আর অশুভ ঘটনা। এমনটা দেখতে দেখতে মানুষ হয়তো ভালো কিছু ভাবতেই ভুলে গেছে। তবে এবছর মা আসছেন হাতির পিঠে চড়ে, মায়ের গজে আগমন। আর এর অর্থ হলো শস্যপূর্ণা বসুন্ধরা। পঞ্জিকা অনুসারে মা দুর্গার আগমন ও গমন সাধারণত ঘোড়া অথবা হাতি অথবা নৌকা বা দোলাতে হয়ে থাকে। কোন বাহনে দেবীর আগমন ও গমন হবে তা নির্ভর করে দুর্গাপুজোর কোন তিথিতে সপ্তমী ও দশমী কোন বার পড়েছে তার ওপর। যেমন সপ্তমী ও দশমী যদি মঙ্গল অথবা শনিবারে হয়, তাহলে মা দুর্গা ঘোড়ায় চড়ে মর্তে আগমন ও গমন করেন। সপ্তমী ও দশমী যদি রবি অথবা সোমবার হয়, তাহলে মা দুর্গা হাতির পিঠে চড়ে আগমন ও গমন করেন। সপ্তমী ও দশমী যদি বুধবারে হয়, তবে মা দুর্গা নৌকায় আগমন এবং গমন করেন। সপ্তমী ও দশমী যদি সোমবার বা শুক্রবার হয়, তাহলে মা দুর্গা দোলায় চড়ে আগমন ও গমন করেন। শাস্ত্র অনুযায়ী দেবীর আগমন ও গমন কোন বাহনে হচ্ছে তার উপরে নির্ভর করে প্রকৃতির উপর কেমন প্রভাব পড়বে। হাতিতে আগমন মানে শস্য এবং সমৃদ্ধির প্রতীক। ঘোড়ায় আগমন মানে রোগ ও শোক বৃদ্ধি। নৌকায় আগমন মানে শস্য শ্যামলা বসুন্ধরা। আর দোলায় আগমন মানে মড়ক এবং মহামারীর আশঙ্কা। আর এই বছর মা দুর্গা আসছেন গজে, অর্থাৎ হাতির পিঠে চড়ে। তাই শস্য ও সমৃদ্ধি নিয়ে আসছেন তিনি। তাই শুভ ইঙ্গিত বহন করছে এই আগমন। স্বস্তি মিলবে মানব জাতিরও। তাই শুভ চিন্তা করুন, দেখবেন অবশ্যই এই শুভ সময় আসবেই। আরও একটি ঘটনা যা শুভ ইঙ্গিত বহন করে আনছে, সেটি হলো মহাকাশে নাকি পেঁচার চোখ আকৃতি ফুটে উঠেছে। বিজ্ঞানের ভাষায় হয়তো এটা বিরল রিং গ্যালাক্সির সংঘর্ষে ফলে হওয়া মহাজাগতিক বস্তু, যা দেখতে অনেকটা পেঁচার মতন, যাকে বলা হয় কসমিক আউল। এটি একটি অসাধারণ মহাজাগতিক ঘটনা, যা অনেক বছর পর প্রায় 2টি অভিন্ন রিং গ্যালাক্সির একত্রিত হওয়ার ফলে তৈরি হয়েছে। বিজ্ঞানের ভাষায় এটি যাই হোক না কেন, আধ্যাত্মিকভাবে কিন্তু বিশেষ মাহাত্ম্যপূর্ণ। মা লক্ষ্মীর বাহন হলো পেঁচা। মহাকাশে তাহারই দিব্যচোখের দর্শন হওয়াতে মনে করা হচ্ছে এবার নিশ্চয়ই ভালো কিছু ঘটবে, মা লক্ষ্মীর কৃপা লাভ হবে। ভক্তি ভরে লিখুন জয় মা। সকলের মঙ্গল হোক।